শ্রীমঙ্গলকান্দির মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত। আল্লাহ বলেন, হাবিব, আমি আল্লাহ পাকের সিদ্ধান্ত নিলাম, আপনার প্রতিপালকের ফয়সালা হলো একমাত্র আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবেন না। আল্লাহর ইবাদতের পরবর্তী কাজ হলো আব্বা আম্মাকে ইহসান করা, অর্থাৎ মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করা, মা বাবার প্রয়োজন মিটাইতে জান্তর মেহনত করা। এই ভাই, আমি আর আপনি ছোট থাকতে, আমি আর আপনি যদি খাবার না খাইছি, মা খাবার খাইছে না, তুমি আর আমি না ঘুমাইলে মা ঘুমাইছে না, কারণ আমার সন্তান এখনো ঘুমায় নাই। আমার আপনার শরীর অসুস্থ হয়ে গেলে পাড়া প্রতিবেশী সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু আমার আপনার মা ঘুমাইছে না। মা পাগলের মতো আরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকছে, আল্লাহ আমার সন্তানের শরীর ভালো করে দাও। ও ভাই, এখন মা বৃদ্ধা হয়ে গেছে, মা বৃদ্ধা অবস্থায়, আব্বা বৃদ্ধ অবস্থায়, একটু কথা বেশি বললে আমি আর আপনি রাগ হইয়া যাই। এই ভাই, ছোট্ট থাকতে আমি আর আপনি মাকে বাপকে একটা শব্দ কতবার উচ্চারণ করছি, মা রাগ হইছে না, আব্বা রাগ হইছে না। ওই মা বাপ আজকে যার ঘরে আছে বিরক্ত হইবেন না। যদি মাকে খুশি করতে পারেন, বাপকে খুশি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে ভালোবাসবেন, পরকালে আল্লাহ তাআলার দরবারে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক আল্লাহ দিবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আব্বা আমার ইহসান কেমনে করবা? আল্লাহ বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। তোমার আব্বা আম্মা দুইজনের কোনো একজনকে যদি পাও, আও কিলাহুমা, অথবা আব্বা আম্মা দুজনকে যদি পাও, ফালা তাকুল লাহুমা উফ। আব্বা আম্মা যদি কোনো কথা বলে, শরীয়ত সম্মত যদি হয়, ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি হয়, তাইলে নামাজ পড়া যেমন কর্তব্য, আব্বা আম্মার কথা গ্রহণ করা, পালন করা এমনই কর্তব্য। আমার ভাইয়েরা, মা বাবা কোনো কথা বললে উফ শব্দ বলবেন না, এটা আল্লাহর নির্দেশ। ফালা তাকুল লাহুমা উফ। আব্বা আম্মা কোনো কথা বললে উফ শব্দ বলতে আল্লাহ নিষেধ করেছেন। এরপর আল্লাহ বলেন, ওয়ালা তানহারহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আব্বা আম্মাকে কোনোদিন ধমক দিও না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মা বাপকে ধমক দেওয়া যাবে না। আল্লাহ পাক বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবার সাথে সম্মান নিয়ে কথা বলো, সম্মান বজায় কথা বলো। সভাপতি হযরতুল আল্লাম হযরত মাওলানা জয়নাল আবদিন সাহেব দামাত বরকাতুহুম, উপস্থিত হযরত উলামায়ে কেরাম,
ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার ভিতরে মা বোনেরা, সকলেই আল্লাহ পাকের দরবারে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে সকলে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমার আগে হযরত উলামায়ে কেরাম অনেক দামি দামি কথা আপনাদেরকে কোরআন ও হাদিসের পেশ করেছেন। আমি আপনাদের সামনে আল্লাহর কালাম থেকে তিলাওয়াত করেছি, হাদিস শরীফ থেকে কয়েকখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। শ্রীমঙ্গলকান্দি এই গ্রামের কৃতি সন্তান হযরত মাওলানা হাফেজ তাজুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম সহ এই কমিটির সভাপতি এবং উপদেষ্টা এবং সদস্যবৃন্দ অক্লান্ত মেহনত করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। আপনারা দূর দূরান্ত থেকে, বিভিন্ন গ্রাম থেকে, এলাকা থেকে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে এসে উপস্থিত হয়েছে। ভাই, দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবো না, সকলের ইন্তেকাল করতে হবে। এই দুনিয়া ছেড়ে পরকালের জীবনে আপনাকে আমাকে যেতেই হবে। বেঁচে থাকার কোনো কৌশল নাই। বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র কোরআনের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেই জন্য আল্লাহর দরবারে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ, মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, এই দুনিয়ার জমিনে সম্পদ টাকার জোরে যদি কেউ বাচ্চা থাকতে পারত, তাহলে কারুনে বাচ্চা থাকলো। কারুনের টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু বাচ্চা থাকতে পারে নাই। শরীরের শক্তির কারণে যদি, দলের বলে যদি কেউ বাচ্চা থাকতো, তাইলে নমরুদে বাচ্চা থাকলো। নমরুদের শরীরে শক্তি বুদ্ধি বহুত আছিল, কিন্তু বেঁচে থাকতে পারে নাই। ঠিক তদ্রূপ ফেরাউন, তার দল ফলের অভাব ছিল না, কিন্তু ফেরাউনও বেঁচে থাকতে পারে নাই। এখান থেকে আমাদের শিখে নেওয়া উচিত যে টাকার পয়সার গায়ের শক্তি দল ফলের ক্ষমতার উপরে ভিত্তি করে কারো উপরে হামলা মামলা ইত্যাদি ইত্যাদি করা উচিত না। করতে পারবেন, কিন্তু এই দুনিয়াতে আপনি চিরকাল থাকতে পারবেন না। ওই পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমাকে আপনাকে জীবনের হিসাব দিতে হবে। ভাইসব, আমি আপনাদের সামনে আল্লাহর কালাম থেকে তেলাওয়াত করেছি। বন্ধুগণ, আমার আপনার মাথার উপরে আসমান আর নিচে হলো জমিন। এই জমিন আর আসমানের মাঝখানে কত বড় ফাঁকা জায়গা, এর মাঝখানে আল্লাহ কত কিছু রাখছেন। পশু পাখি, বাঘ ভাল্লুক, মানুষ, জিন, নদীর মাছ, কত কিছু আল্লাহ রাখছে এই আসমান জমিনের মাঝখানে। আসমানের উপরে আরো কত কিছু আছে। আসমান এবং জমিনের মাঝখানে
যতটুকু ফাঁকা জায়গা আছে পৃথিবীর কেউ এটা ভরপুর করতে পারবে না। কিন্তু আল্লাহ নবী বলেন, যারা দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সাক্ষ্য দিবে সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আসমান আর জমিনের মাঝখানে ফাঁকা জায়গাটা নেক দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করিয়া দিবে। একবার যে ব্যক্তি দুনিয়াতে সুবহানাল্লাহ বলল, অন্য এক হাদিসের মধ্যে আছে জান্নাতের ভিতরে তার জন্য আল্লাহ তাআলা একটা জান্নাতের ভিতরে গাছ লাগাবে। মুহাব্বতে বলি সুবহানাল্লাহ। ভাইসব আমার, কোরআনুল কারিমে আল্লাহ তিনি ফরমান, একদিন আসমান থাকবে না, জমিন থাকবে না, পাহাড় পর্বত থাকবে না। এই প্রসঙ্গে আল্লাহ পাক নিজে কোরআনে বলেন, ইজাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন আসমান ভেঙে চুরমার হয়ে যাবে। আসমান কখন চুরমার হয়ে যাবে? যখন দুনিয়ার জমিনে একজনও আল্লাহকে আল্লাহ বলে ডাকনেওয়ালা থাকবে না। দুনিয়ার জমিনে আল্লাহকে ডাকার মতো একটা লোকও যখন থাকবে না, তখন আল্লাহ তাআলা আসমানকে ভেঙ্গে চুরমার করে দিবে। ইজাস সামাউ ফাতারাত, তখন এই আসমানকে ভেঙ্গে আল্লাহ টুকরা টুকরা করে ফেলবে। ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত, অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমানে যে তারকা আছে, ওই তারকারাজি এইগুলিও খণ্ড বিখণ্ড হয়ে জমিনের দিকে পড়তে থাকবে। তারকাগুলিও থাকবে না, আসমান এত বড় আসমানও থাকবে না। কিন্তু এখানে আরেকটা কথা মনে রাখবেন, ওই কিয়ামতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার মুমিন মুসলমান খাঁটি ইমানদার যারা, এই ভয়ানক অবস্থার ভিতরে আল্লাহ তাআলা তার কুদরতি রহমতি বরকতি চাদর দিয়া তাদেরকে হেফাজত করবে। ভাইয়েরা আমার, আল্লাহর নবী রহমতের নবী রাহমাতুল লিল আলামিন তিনি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। আমার আপনার নবী দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মতেরা রে, দুনিয়ার জমিনে যদি একটা মানুষ যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকে, আল্লাহ পৃথিবী ধ্বংস করবে না,
আসমান জমিন সব আল্লাহ জায়গা মতো রাখবে, একটাও ধ্বংস হবে না। দুনিয়ার জমিনে আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা একজন পুরুষ অথবা একজন মহিলাও যদি থাকে, আল্লাহকে আল্লাহ বলনেওয়ালা এমন একজন ইমানদারের খাতিরে আল্লাহ দুনিয়াকে ধ্বংস করবে না। শ্রীমঙ্গল কান্দির মুসলমান ভাইয়ের আমার, এত বড় আসমান এত বড় জমিন ঠিক রাখবেন আল্লাহ একজন ইমানদারের কারণে। সুবহানাল্লাহ, জোরে বল। সব যদি বেঈমান হইয়া যায় আর একটা মানুষ যদি সাক্ষ্য দেয় আমার রব আল্লাহ, তো আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন ধ্বংস করবে না। বলেন একজন ইমানদারের দাম বেশি না কম? আমার ভাইয়েরা, ঈমান নিয়ে পৃথিবীর জমিন থেকে যদি বিদায় হতে পারে, ঈমান সহকারে দুনিয়া থেকে যদি কেউ বিদায় হতে পারে, কোন রকমের গুনাহের কারণে যদি জাহান্নামী হয়, ঈমানের মধ্যে যদি শিরিক না থাকে, আমলের মধ্যে যদি বেদাত না থাকে, আল্লাহ পাক যদিও পাপের কারণে জাহান্নামে দেবে, কিন্তু সেই জাহান্নাম থেকে একদিন না একদিন বের করে জান্নাত দিবে। এটা হাদিসের মধ্যে আছে। قال النبي صلى الله عليه وسلم من قال لا إله إلا الله دخل الجنة। সুবহান আল্লাহ বলেন। আমার আপনার নবী বলেন, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা উচ্চারণ করে, অন্তরে জায়গা দেয়, এর উপরে অটল থাকতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকটার ব্যাপারে আল্লাহ তাআলা নবী বলেন দাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতে প্রবেশ করবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমরা তো সহজভাবে ঈমান আর নামাজ বহাল রাখতেছি। সাহাবায়ে আজমাইন আল্লাহু আকবার, তারা দিনকে দিন রাত কি রাত ইসলাম টিকায় রাখার জন্য অক্লান্ত মেহনত করেছেন। শুধু মেহনত নয়, না খাইয়া দিন কাটাইলেন। রাত পার হয়ে গেছে, দিন পার হয়ে গেছে, খাবারের ব্যবস্থা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আমরা আল্লাহর দরবারে আখিরি মুনাজাত করতে রাজি আছি না ইনশাআল্লাহ? প্রতিদিন কি এখানে মাহফিল হবে? বৎসরে একদিন। আমি মুসাফির মানুষ। আমার পাশের শাইখুল হাদিস আল্লামা জয়নাল আবদিন সাহেব উপস্থিত আছেন, আরো বহু মুরব্বী ওলামায়ে কেরাম আছেন। ভাইসব, তিনজনের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, ডাইরেক্ট কবুল। এর মধ্যে এক নম্বরটা হলো পিতা মাতা, মা আর বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। দুই নম্বর, মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। তিন নম্বর, মাজলুমের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়। আমি একজন মুসাফির, আপনাদের খেদমতে আলোচনা করতেছি। আলোচনার শেষে আল্লাহর কাছে ভিক্ষুকের মতো হাত বাড়ায় আমরা আল্লাহকে ডাকবো। আল্লাহ যদি এই ডাক কবুল করে ফেলে, তাহলে জীবন কামিয়াব। হইতে পারে আগামীকাল এই টাইমে অনেকের কবরের প্যাসেঞ্জার হইতে হবে। এমন আপনার আমার বয়সের কত মানুষ বাজারে গেছে বাজার করতে, এমন বহুত খবর পাওয়া যায়, ফেরত আর বাড়িতে আসে নাই, বাজারেই মারা গেছে। কত মানুষ বিদেশ গেছে, 3 বছর পরে আবার বাড়িতে আসবে, কই বিদেশেই মারা গেছে। এমন খবর কি জীবনও পান নাই আপনারা? ভাইয়েরা আমার, বলতেছিলাম নবীজি হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহর নবী বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আমার আপনার নবী বলেন, দুনিয়ার জমিনে কেউ যদি এই কালিমাটা পড়ে, অন্তরে জায়গা দেয়, এর উপর অটল থাকতে পারে, আল্লাহ নবী বলেন দাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। যদিও গুনাহ আছে কিছু, আল্লাহ তাআলা এই গুনাহকে মোচন করে মাফ করে আল্লাহ তাআলার তৈরি জান্নাতের প্যাসেঞ্জার হিসাবে প্রবেশ করাইবে। বলেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত। আল্লাহ বলেন, আসমান যখন ব্যঙ্গে চুরমার হয়ে যাবে। শ্রীমঙ্গল কান্দি ও আমার মুসলমান ভাইয়েরা, আসমান ব্যঙ্গে চুরমার কোন সময় হবে? আল্লাহর নবী বলেন, যখন পৃথিবীর জমিনে আল্লাহর নাম ডাকনেওয়ালা কেউ থাকবে না। এই শ্রীমঙ্গল কান্দি আমার মুসলমান ভাইয়েরা, পর্দানিসীন মা বোনেরা গো, আল্লাহ রাব্বুল আলামিনের নাম জিন্দা থাকার জন্য, আল্লাহর নাম জারি থাকার জন্য পুরুষেরা আল্লাহর ঘর মসজিদে যায় জামাতে নামাজ পড়বে, মাদ্রাসা বানাবে, মহিলারা পুরুষেরা সবাই মিলে মসজিদ মাদ্রাসা নির্মাণের কাজে সাহায্য করবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই কঠিন কিয়ামতের দিবসে কাবাগরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও কাবা, তুমি জান্নাতে প্রবেশ করো, জান্নাতের মধ্যে তুমি চলে আসো। কাবাগর ডাক দিয়ে বলবি, আয় আল্লাহ, আমি কাবা ততক্ষণ পর্যন্ত জান্নাতে ঢুকব না যতক্ষণ পর্যন্ত আমি কাবাগরকে যারা দেখছে, যারা কাবাগর দেখে আল্লাহ তোমার কাছে দরখাস্ত করছে, ও আল্লাহ, এই কাবাগরের নির্মাণের কাছে যারা আগায় আসছে এদেরকে ছাড়া আমি জান্নাতে ঢুকব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে কাবা, যাও, তাদেরকে আমি তোমার প্যাসেঞ্জার হিসাবে আমি আল্লাহ মঞ্জুর করলাম। এমন সময় শ্রীমঙ্গল কান্দি জামে মসজিদ সহ গোটা পৃথিবীর মসজিদগুলো কাবাগরকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, আপনার ঘর কাবা, আমরাও তো কাবাগরের শাখা, এই কাবাগরের শাখা আমরা মসজিদ, আল্লাহ তাআলা আমরাও তো জান্নাতে যাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলবে, কাবাগরের পিছনে লাইন ধরো। তামাম পৃথিবীর মসজিদগুলো কাবাগরের পিছনে লাইন ধরবে। এমন সময় শ্রীমঙ্গল কান্দি জামে মসজিদটা সহ গোটা পৃথিবীর মসজিদগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে লাইন ধরবে। আর মসজিদগুলো আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, আমার সভাপতি কোথায়, আমার মসজিদের সদস্যরা কোথায়, মুসল্লিরা কোথায়, ইমাম মুয়াজ্জিন কোথায়, এদের যতক্ষণ পর্যন্ত না দিবেন এর আগে আমরা জান্নাতে প্রবেশ করব না। মুসল্লিয়ানি কেরাম, এই মুসল্লি কাবাগরের পাশে আল্লাহর ঘর, তামাম পৃথিবীর মসজিদগুলো লাইন ধরবে। ওই সময় ওই যারা নামাজ পড়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালন করতে আল্লাহর ঘর মসজিদে জামাতে তাকবীরে ওলা নামাজ পড়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, আয় আয়, আমার ঘর মসজিদের সদস্য, আমার ঘর মসজিদের দানবীর, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিমেন্ট দান করেছিলাম, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি আল্লাহকে খুশি করার জন্য এই মসজিদে এসে তুমি জামাতে নামাজ পড়েছিলা। আয় আয়, আমি আল্লাহ আমার মসজিদের খাতিরে মাফ করে জান্নাত দিলাম। বন্ধুগণ আমার, এরপরে বলতেছিলাম আসমান জমিন ভেঙে চুরমার করে দিবে আল্লাহ, যখন আল্লাহকে ডাকনেওয়ালা কেউ থাকবে না। আসমান জমিন যখন চুরমার হয়ে যাবে, অতঃপর আল্লাহ পাক এরপরে বলেন, ওয়া ইযাল কুবুরু বুসিরাত, কবরে যারা আছে কবর থেকে বের হয়ে আসবে, কবরের ভিতরে কেউ থাকতে পারবে না, কবর থেকে সবাই বের হইয়া আল্লাহ পাকের হুকুমে হাসর ময়দানে সারিবদ্ধ হইয়া দাঁড়াইতে হবে। বাইরা আমার, বন্ধুরা আমার, হাসর ময়দান বড় ভয়াবহ কঠিন অবস্থা ঘটবে। জটিল অবস্থায় পানি পানি বলে চিৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়াবহ অবস্থা যখন দেখবে, আল্লাহর দমক যখন মানুষ শুনবে, সবাই পেরেশান হয়ে যাবে। হাসর ময়দানে ভয়াবহ অবস্থার পরিপ্রেক্ষিতে সমস্ত মানুষ পানি পানি বলে চিৎকার করবে আর বলবে, আল্লাহ পানি দাও।
পানি পানি বলে চিৎকার করে ডাকতে থাকবে, কিন্তু পানির ব্যবস্থা হবে না। আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আপনার আমার নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ডাকবে আর বলবে, আল্লাহুম্মা রব্বি উম্মতি, আল্লাহুম্মা রব্বি উম্মতি। হে আল্লাহ, আমার উম্মতকে বাঁচান, আমার উম্মতকে জাহান্নামে দিয়েন না। ও আমার ভাইয়েরা, অন্যান্য নবীরা, সকল উম্মতেরা শুধু বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, সব নবীরা ইয়া নাফসি বলবে, কিন্তু আপনার আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতে থাকবে, আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান, উম্মতকে বাঁচান। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আমার আপনার নবী বলবে, আল্লাহ আমার উম্মতকে বাঁচান। ফুল চারাতে রে ফুলের গোড়াতে আমার আপনার নবী আল্লাহকে বলবে, আল্লাহ এই ফুল চারাতের ফুল পাড়ি দিয়া আমার উম্মত তো পার হতে পারবে না। রব্বুল আলামিন আমার উম্মতকে আল্লাহ তাআলা এই ফুল চারাতের ফুল আপনি সাহায্য না করলে পার হতে পারবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আপনার আমার নবী ফুল চারাতের ফুল ছেড়ে দিয়া আবার চলে আসবে ওই মিজানের পাল্লাতে, মিজানের পাল্লায় এসে আপনার আমার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতে থাকবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে মাফ করে দেন। আমার আপনার নবী শেষ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে পড়ে কাঁদতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে মাফ না করলে সাজদা থেকে আমি মাথা উঠাইব না। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, জিবরাইল আমার নবী আজ হাসরের ময়দানে আমার বন্ধু কান্দে শুধু উম্মতের জন্যে। সব নবীরা যার যার জান বাঁচাইবার জন্য কান্দে, শুধুমাত্র আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ একমাত্র উম্মতের জন্য কান্দে। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে যতক্ষণ পর্যন্ত উম্মতকে মাফ না করায় করব, এর আগে নাকি আমার নবী মাথার সেজদা থেকে উঠাইবে না। আরে জিবরাইল আমার বন্ধুকে বল, আমার বন্ধু যাদেরকে সুপারিশ করবে আমি তাদেরকে মাফ করে জান্নাতের মেহমান বানাইয়া দিব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন বলবে, আল্লাহ যারা দুনিয়ার জমিনে শিরিক গুনাহ করেছে এদেরকে আমার উম্মত বলে ঘোষণা আমি দেই না। এই জন্য শ্রীমঙ্গল কান্দি আমার মুসলমান ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শিরিক গুনাহ করবেন না। শিরিক গুনাহ করলে আল্লাহর নবীও তারে সুপারিশ করবে না। এই জন্য শিরিক বিল্লাহ অর্থাৎ আল্লাহর সাথে, আল্লাহর জাতের সাথে কাউকে শরীক করা যাবে না। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার আমার বান্দারা, আল্লাহর সাথে শিরিক করবা না। আল্লাহর জাতের সাথে, আল্লাহর সিফাতের সাথে কাউকে বা কোনো জিনিসকে শরীক করা যাবে না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তারপরে বলতেছিলাম
কবরের ভিতরে কেউ থাকতে পারবে না, কবর থেকে বের হয়ে আসতে হবে। রোজ কিয়ামতের ময়দানে কবর থেকে উঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হইতে হবে। বন্ধুগণ আমার, আল্লাহ পাক এরপরে বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ রব্বুল আলামিন তিনি কোরআনের মধ্যে বলেন, যে যে আমল করেছো আর যারা যে আমল ছেড়ে দিয়েছো, যে যা করেছো প্রত্যেককে প্রত্যেকটা জিনিস জানায় দেওয়া হবে। কে আমল করেছো নেক আমল, কে বদ আমল করেছো। ও আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এরপর আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমরা কোথায় ঘুরতেছো? কিসের পিছনে ঘুরতেছো? কার পিছনে ঘুরতেছো? দয়াময় আল্লাহর দরবার থেকে ঘুরে ঘুরে অন্যথায় কেন ঘুরে ঘুরে বেড়াও? আব্বা আম্মার খেদমত না করে তুমি মাজারে মাজারে ঘুরো। আব্বা আম্মার খেদমত বাদ দিয়ে তুমি ল্যাংটা সার পিছনে ঘুরো না। যার মা আছে, যার আব্বা আছে, আব্বা আম্মার খেদমত যদি করো, আব্বা আম্মাকে যদি ভালোবাসো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি দরবার থেকে তোমাকে আল্লাহ তাআলা ভালোবাসতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে কর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার জমিনে কারো মা কারো বাপ যদি খুশি হয় সন্তানের প্রতি, স্বয়ং আল্লাহ নিজে খুশি হইয়া যায়। মা যদি হাসে, আল্লাহ তিনি তার কুদরতি দরবার থেকে হাসে। মা বেজার, আল্লাহ বেজার। আব্বা আম্মা খুশি, আল্লাহও খুশি। শ্রীমঙ্গল কান্দি মুসলমান ভাইয়ের আমার, আব্বা আম্মা বেঁচে আছে, আপনার ঘরে জান্নাত রয়ে গেছে। খেদমত করিয়া কেউ যদি মাকে বাপকে খুশি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর তৈরি জান্নাত দান করবেন। হাদিস শরীফের মধ্যে নবী বলেন, মার পায়ের নিচে জান্নাত আছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ও আল্লাহ তাআলা, আমার বন্ধু হবে জান্নাতের ভিতরে কে? আমি দুনিয়ার জমিনে তারে দেখতে ইচ্ছা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বললেন, ও আমার মুসা, তুমি হাঁটতে হাঁটতে সামনে যাও। কসাইয়ের কাজ করে, বস্তু বিক্রি করে, এই লোকটা তোমার বন্ধু হবে। সুবহানাল্লাহ, জোরে কর। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মুসা নবী যখন আবদার করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, যাও আমার বন্ধু মুসা নবী, সামনে গিয়ে দেখবা কসাইয়ের কাজ করে এই লোকটা তোমার বন্ধু হবে। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা নবী
ওই বাজারে গিয়ে দেখে কসাই গোশত বিক্রি করনেওয়ালা গোশত বিক্রি করলো, নরম নরম কিছু গোশত আলাদা রাখলো। এই গোশতগুলি কাছে করে হাতে নিয়ে ওই গোশত নিয়ে বাড়িতে গেল। বাড়িতে যাওয়ার পথে মুসা আলাইহিস সালাম লোকটার সাথে পরিচয় না দিয়া পিছনে পিছনে গেল। এরপরে হযরত মুসা আলাইহিস সালাম পিছনে পিছনে যাইতে যাইতে কসাই লোকটার বাড়ির কাছাকাছি যাওয়ার পরে হযরতে মুসা আলাইহিস সালাম তাকায়া দেখি ছোট্ট শিশু বাচ্চাকে যেইভাবে গোসল করায় কোলে নিয়ে মাকে, এইভাবে গোশত বিক্রি করনেওয়ালা মাকে এইভাবে গোসল করাইয়া শরীরের পানি মুইসা মার শরীরে তেল পানি দিয়া মাকে মুখ ভরে ডাকে মা গো। যখন মা মা করে ডাকি, মা জিজ্ঞাসা করে ছেলেরে বাজারে গোশত বিক্রি করে বড় তুমি পেরেশান, তারপরে বাজার থেকে এসে আমাকে গোসল দিয়া আমাকে এইভাবে সুন্দর কাপড় পরাইয়া বুকে লাগাইয়া আমার জন্য এত কষ্ট তুমি করো দিয়েছিলাম মা, এই যন্ত্রণা আপনি ভোগ করেছেন গো মা, এত কষ্ট আপনি আমার জন্য করেছেন গো মা, এত কষ্ট করেছেন, এরপরেও আমাকে পেটে ধারণ করেছেন মা, আমাকে পেটে রাখতে যাইয়া ও মা সোজা হইয়া আপনি দাঁড়াইতে পারেন নাই মা, এক কাইতে শুইলে অপর কাইত হইতে পারেন নাই, চিত হয়ে শুইতে পারেন না মা, এত কষ্ট আমার জন্য করেছেন গো মা। শুধু তাই নয় মা, আপনি আমাকে যেদিন জন্ম দিয়েছিলেন মা, আমাকে জন্ম দিতে যাইয়া আপনার শরীরে কত রক্ত নষ্ট হয়ে গেছে গো মা, আমাকে জন্ম দেওয়ার কয়েকদিন আগ থেকে মা আপনি খাবার খাইতে পারেন নাই গো মা, ও মা এত কষ্ট গো আপনি আমার জন্য করেছেন, একদিনের বদলা দেওয়ান আমার পক্ষে সম্ভব হবে না, একদিনের বদলা আমি আপনাকে দিতে পারবো না মা, আপনি আমার প্রতি খুশি নি, আপনি আমার জন্য দোয়া করবেন নি। ওই গোশত বিক্রি করনেওয়ালা লোকটার মা দুটো হাত আল্লাহর দরবারে বাড়াইয়া দিয়া বলল, আল্লাহ আমার ছেলে আমার জন্য এত ভালোবাসা, আমার জন্য এত কষ্ট করে, এরপরেও আমার ছেলে আমার জন্য এত ভালোবাসা, আল্লাহ আপনার কাছে দোয়া করতেছি আমার এই ছেলেকে এই জামানার নবী মুসা আলাইহিস সালামের বন্ধু বানাইয়া দিও, মুসা নবীর সাথে জান্নাতে জায়গা করে দিও। এই মুসলমান, পয়গম্বর মুসা নবী দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে, আর গরু গোশত বিক্রি করনেওয়ালা মার দোয়া পাইয়া মার পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ছেলেকে মুসা নবীর সাথে জান্নাতের মেহমান বানাইও। ওই মুসা নবী এখান থেকে জানতে পারল মার দোয়ার কারণে এই গোশত বিক্রি করনেওয়ালা লোকটা আমার সঙ্গে জান্নাতে থাকবে। শুধু তাই না তো ভাই, কোরআন শরীফের ভিতর আল্লাহ বলেছেন
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। শ্রীমঙ্গলকান্দির মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত। আল্লাহ বলেন হাবিব, আমি আল্লাহ পাকের সিদ্ধান্ত নিলাম, আপনার প্রতিপালকের ফয়সালা হলো একমাত্র আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবেন না। আল্লাহর ইবাদতের পরবর্তী কাজ হলো আব্বা আম্মাকে এহসান করা, অর্থাৎ মা বাবার সঙ্গে সুন্দর ব্যবহার করা, মা বাবার প্রয়োজন মিটাইতে জান্তর মেহনত করা। এই ভাই, আমি আর আপনি ছোট থাকতে আমি আর আপনি যদি খাবার না খাইছি, মা খাবার খাইছে না, তুমি আর আমি না ঘুমাইলে মা ঘুমাইছে না, কারণ আমার সন্তান এখনো ঘুমায় নাই। আমার আপনার শরীর অসুস্থ হয়ে গেলে পাড়া প্রতিবেশী সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু আমার আপনার মা ঘুমাইছে না। মা পাগলের মতো আরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকছে, আল্লাহ আমার সন্তানের শরীর ভালো করে দাও। ও ভাই, এখন মা বৃদ্ধা হয়ে গেছে, মা বৃদ্ধা অবস্থায়, আব্বা বৃদ্ধ অবস্থায় একটু কথা বেশি বললে আমি আর আপনি রাগ হইয়া যাই। এই ভাই, ছোট্ট থাকতে আমি আর আপনি মাকে বাপকে একটা শব্দ কতবার উচ্চারণ করছি, মা রাগ হইছে না, আব্বা রাগ হইছে না। ওই মা বাপ আজকে যার ঘরে আছে বিরক্ত হইবেন না। যদি মাকে খুশি করতে পারেন, বাপকে খুশি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে ভালোবাসবেন, পরকালে আল্লাহ তাআলার দরবারে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক আল্লাহ দিবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আব্বা আম্মার এহসান কেমনে করবা? আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার আব্বা আম্মা দুইজনের কোনো একজনই যদি পাও, আও কিলাহুমা, অথবা আব্বা আম্মা দুজনকে যদি পাও, ফালা তাকুল লাহুমা উফ, আব্বা আম্মা যদি কোনো কথা বলে শরীয়ত সম্মত যদি হয়, ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি হয়, তাইলে নামাজ পড়া যেমন কর্তব্য, আব্বা আম্মার কথা গ্রহণ করা পালন করা এমনই কর্তব্য। আমার ভাইয়েরা, মা বাবা কোনো কথা বললে উফ শব্দ বলবেন না, এটা আল্লাহর নির্দেশ। ফালা তাকুল লাহুমা উফ, আব্বা আম্মা কোনো কথা বললে উফ শব্দ বলতে আল্লাহ নিষেধ করেছেন। এরপর আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আব্বা আম্মাকে কোনোদিন ধমক দিও না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মা বাপকে ধমক দেওয়া যাবে না। আল্লাহ পাক বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবার সাথে সম্মান নিয়ে কথা বলো, সম্মান বজায় কথা বলো। উচ্চ স্বরে রাগের সাথে মা বাবার সাথে কথা বলবা না। এই জন্য আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, রাত প্রায় 11:15 বাজে, আমরা অল্প কিছুক্ষণ পরে মুনাজাত করব। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। আকাশের অবস্থা তেমন একটা ভালো না। হাফেজ সবুজুর আসেনি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইশব হযরত মাওলানা হাফেজ তাজুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম এবং এই মাহফিলের জন্যে যুবক ছেলেরা এবং কমিটি বৃন্দ সদস্য যারা আল ফালাহ ইসলামী সংঘের সদস্য, আল্লাহ তাদেরকে নেক হায়াত দান করুক, বলেন আমিন। তারা যেন প্রতি বছরে এই মাহফিলের আয়োজন করতে পারে, আল্লাহ তাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। আকাশের অবস্থা একটু কেমন যেন, তো যাই হোক, আমরা দীর্ঘ সময় উলামায়ে কেরামের বয়ান মাগরিব থেকে এই পর্যন্ত আমরা শুনেছি। আমরা আল্লাহর পাকের দরবারে দরখাস্ত করব, মুনাজাত করব, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। আকাশ অবস্থা ভালো না, কিছু বলবেন নি?